দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পিজি হাসপাতালে। এই পিজি হাসপাতালে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা হওয়ার কথা ছিল, সেই চিকিৎসা ব্যবস্থা অনিয়মের কারণে তারা আজকে রাজপথে বসে গিয়েছেন। দর্শক আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আহতরা পিজি হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন, কারণ তারা যেটি জানাচ্ছেন যে তাদের যে চিকিৎসা ব্যবস্থা, যাদের যে চিকিৎসা দেওয়ার কথা ছিল কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থায় তারা সেই চিকিৎসাটি পাচ্ছে না, তার জন্যই তারা মূলত এই রাস্তায় তাদের তাদেরকে বলছেন তারা প্রায় 5 মাস যাবত তাদের যেই চিকিৎসা ব্যবস্থা পাওয়ার কথা ছিল সেই চিকিৎসা ব্যবস্থাটি না পাওয়ায় কিন্তু তারা আজকে বাধ্য হয়ে রাস্তায় অবস্থান নিচ্ছেন এবং ঢাকা বলে স্লোগান দিচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আহতরা এই রাস্তায় শুয়ে পড়েছেন, রাস্তায় শুয়ে তাদের দাবি জানাচ্ছেন এবং আমরা এই পাশে যেটি দেখতে পাচ্ছি যে এই পাশে পুলিশের অবস্থান নিচ্ছেন এবং পুরো এলাকাটি মূলত বর্তমানে হচ্ছে এই পিজির যেই ফার্মগেটমুখী রাস্তা সেই রাস্তাটি বন্ধ আছে। দর্শক এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূলত তাদের যে চিকিৎসা অবহেলার কারণেই মূলত হচ্ছে পিজি হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবি করছেন এখানকার আন্দোলনরত আহত রোগীরা। আমাদের দেখানোর চেষ্টা করছি তাদের যে বর্তমান অবস্থা। আমরা তো আপনাদেরই আপনাকে রাষ্ট্রপতি এত করে আপনি আসলেন না কেন? আবার আমি কথা বলছি, কথা বলছি, মিছিল থেকে মাত্র আসলাম, আমি এসে আপনাদের একটা গুলি বাইরে আমার লাইফ শেষ করে দিছে ভাই, আমার লাইফ শেষ করেছে, আমার পড়ালেখা শেষ, আমার সব শেষ, আমি বাচ্চা থেকে কি করবো ভাই? বলেন আমার একটা দিন ভাই কেউ দেখতেছে নাই, 5 মাস ধরে মেডিকেলে ভর্তি, আমরা তো অনুরোধে আনছি ভাই, আমরা অ্যাক্টিভ কাকে বলবো বলেন? আপনি আসছেন ভাই, আমি বলবো আপনি আমাকে দেখতে আসছেন, আমাদের কি ব্রেন শার্প না ভাই? আমরা বুড়া মানুষ ভাই, আমরা বুঝলা জায়গা ভাই, আমরা মারা যাই, আমরা মারা গেলে এই যাদের কিচ্ছু হইব না। না ছাড়েন, শরীর খারাপ হয়ে যাবে, মারা গেলে আমরা দেখি। আমি তোমার ভাই না, তোমার সাথে একসাথে আমি গুলি খেয়েছি, আমার বাপ ভাই না। দর্শক আমরা যেটি জানতে পেরেছি যে এখানকার যে আন্দোলনরত আহত রোগীরা আছেন, অভ্যুত্থানে আহত রোগীরা আছেন, তাদের গায়ে হাত তোলার অভিযোগ আমরা পেয়েছি। আপনি আমার বোনের মতন না, আপনি আমার বোন না, আপনি আমার বোনের মতন, আপনি এখান থেকে চলে যান, শুনেন এখন কেন ভাই, শুনেন ওনাদের কাজ আছে, ওনাদের আসতে হবে ভাই, আমাদের দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি, আমাদের দরকার নয়, আপনারা আপনাদের কাজ করেন। আমরা যেহেতু অপরাধ করছি না, অপরাধ করছি
অপরাধ করছে আমরা গুলি খেয়ে, বুঝছেন? আপনারা এখান থেকে চলে যান। কেউ কথা বলবে না আপনার সাথে। কেউ কথা বলবে না। আপনাকে মাইরা যাবেন, মারবেন। কেউ কথা বলবেন আপনার সাথে। ওনার সাথে কেউ কথা বলবি? কেউ কথা বলবি? এই যারা ভয় করে ওই যে ওর কাছে যান। আচ্ছা এদিকে আসেন আপনি। এই ওনার সাথে কেউ কথা বলবি? ওনার সাথে কেউ কথা বলবি? জিজ্ঞেস করেন। এই ওনার সাথে কেউ- আমাদের ওনার সাথে কেউ কথা বলবে না। কোনো কথা নেই আপনার সাথে। চলে যান, আপনি চলে যান। আপনি আমার ড্রাইভার নিলে আমাকে কিভাবে মারে? আপনি তো সব ড্রাইভার নেন, আমরা ওইখানে কেন যাই? তাকে মারতে আসছে। এ ভাই আপনি ওনার সাথে কথা বলার দরকার নেই আমাদের। আমাকে মারছেন, কিন্তু ওনার সাথে কোনো কথা নেই তো আমাদের। ভাই আপনাদের মারছে কে? আমাদের মাছ হচ্ছে পরিচালকের সাথে যে গাছ ছিল ওরা, আরেকজন হচ্ছে ওনাদের স্টাফটা কে জানি কেন? কেন আমরা এখানে দাঁড়াইছি, আন্দোলন করতে আসছি। উনি আসছে সাধারণ জনগণের সবাই দিচ্ছে আমাদেরকে রাস্তায় নামাতে। আপনাদের আন্দোলনের কারণ কি? আন্দোলন হচ্ছে ভাই আমাদের তো অনেক কথা আছে যেগুলো এখানে আমরা বলতে চাচ্ছি না। আমাদের বড় ভাইরা আসুক, আমরা বলবো ওনাদের সামনে। আপনারা থাকবেন। কথা হচ্ছে ওনার পদত্যাগ চাই আমরা। ওনার হচ্ছে আওয়ামী লীগের দোষর। জাস্ট একটাই হচ্ছে পয়েন্ট, উনি আওয়ামী লীগের দোষর, সাবেক ছাত্রলীগের সভাপতি। এটা হচ্ছে সবথেকে বড় কথা। একটা ছাত্রলীগের সভাপতি কোনোদিন একটা ডিরেক্টর থাকতে পারে না এই সরকার পতন হওয়ার পর। ছাত্রলীগের সভাপতি বলেই কি কেউ থাকতে পারে না? উনি তাকে ডিজার্ভ করেন, আমাদের চিকিৎসা কিন্তু দিতেছে না উনি। আপনাদের চিকিৎসা দিচ্ছে না? প্রশ্ন, যেই জায়গায় একটা আওয়ামী লীগের লোক আছে সেখানে আমরা কিভাবে প্রধান, একটা হসপিটাল প্রধান যদি সে থাকে, আমরা কিভাবে সেখান থেকে ভালো চিকিৎসা আশা করি? বলেন, আপনি আমাকে বলেন। আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? কিছু হয় নাই, এখনো বুলেট নিয়ে আসছে, একটা 9mm বুলেট নিয়ে আসছে, এটা উড়ে গিয়ে হচ্ছে কষ্ট নিয়ে কাটতে দিই, হিপ জয়েন্টে বুলেট বোঝাই উনি ওটা কত কষ্ট করে রাত্রে ওষুধ করে গায়ে রাখছে, চোখ থেকে ব্লাড বেরোয় আসে, এটা শুধু এফেক্ট। এটা উনি কি বোঝেন না? এটা আমাদের চিকিৎসা দরকার। আমরা জীবনের মায়া করি না, আমাদের মারার জন্য আমার শোনার আমাদের একটা বার্তা চিন্তা হয় নাই, কারণ তিনি হলো আমেরিকার একটাই কথা হলো আমেরিকার দোষরের পদত্যাগ, আর কোনো কিছু চাওয়ার না। আচ্ছা আমাদের অভিযোগগুলো একটাই, উনি হচ্ছে সাবেক ছাত্রলীগের সভাপতি, উনি হচ্ছে আমাদের এখানে যে পরিচালক ডিরেক্টর স্যার, উনি হচ্ছে সাবেক ছাত্রলীগের পিজি হাসপাতালে, ওনার পদত্যাগ চাই আমরা। যেই জায়গায় একটা আওয়ামী লীগের দোষর থাকে সেখানে আমরা ভালো ট্রিটমেন্ট রিজার্ভ করি না, সেখানে আমরা ভালো ট্রিটমেন্ট পাচ্ছি না। ঠিক আছে, আমরা এতদিন হয়তো আমাদের এখানে পেশেন্ট কম ছিল, অনেকের উপর অনেক অত্যাচার করছে। আমরা যে ওনার সাথে কথা বলতে চাই, উনি আমাদের সাথে বিহেভ করে কিংবা খুব কড়াকড়ি কথা বলে। এখন আমরা এখানে অসুস্থ মানুষ ট্রিটমেন্ট নিতে আসছি, যেখানে এখানে লোকজন কম থাকে, যেখানে অত্যাচার করছে, এখানে আমরা বাইরে অনেকে আমরা যেগুলো আসছি, এখানে সবাই এখন দেখা যায় আমরা কি কোনো চিকিৎসা পাচ্ছি না। হ্যাঁ, ওটা হচ্ছে পরিচালক এখানে আসছে, আমরা আন্দোলন যখন চলাকালীন আমরা ওখানে অবস্থান করছিলাম, ওনার আনসার বাহিনী দিয়ে আমাদেরকে এনতে সরাই দিছে, আমাদের গায়ে হাত তুলছে, মারতে আসছে না। আমরা কেন আন্দোলনে নামছিলাম? এখন আমরা চাই ওনার পদত্যাগ। একটা আওয়ামী লীগের দোষর, ওনার পদত্যাগ চাই।
দর্শক এখানকার যে আন্দোলনকারীরা আছেন তারা যেটি জানাচ্ছেন যে এই যে পিজি হাসপাতালের পরিচালক তিনি মূলত এই হাসপাতালের যে সাবেক ছাত্রলীগের সভাপতি, এই ছাত্রলীগের সভাপতি থাকার কারণেই মূলত হচ্ছে তারা যেটি বলছেন যে তাদের যে অভিযোগ যে তারা তাদের যে প্রাপ্য চিকিৎসা সেই চিকিৎসার সুবিধা পাচ্ছেন না এবং আর ছাত্রলীগের সভাপতি বলেই তিনি মূলত আওয়ামী লীগের দোষের আখ্যাতিত তার পদত্যাগের দাবি করছেন এবং আন্দোলনরত আহত চিকিৎসক আহত রোগীরাও আসলে একটু বলেন তো কেন আপনাদের আজকে কি হয়েছে? আমাদের